আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্সেলোনা বাংলা ভয়েসের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। সেটি হচ্ছে এনএইচএস এর ভুলের কারণে প্রসবকালীন সময়ে ভুল চিকিৎসার কারণে এনএইচএস কে প্রায় ২৮ মিলিয়ন পাউন্ড দিতে হচ্ছে একটি পরিবারকে। আহ, এই নিউজটি আজকে বিবিসিতে এসেছে এবং সেখানে বলা হয়েছে প্রসবের সময় চিকিৎসাগত অবহেলার কারণে এক শিশুর মস্তিষ্কে গুরুতর ক্ষতি হওয়ায় তার পরিবারকে প্রায় ২৮ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিচ্ছে এনএইচএস। এটি আদালতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এনএইচএস এর ট্রাস্ট আদালতে অবহেলার বিষয়টি স্বীকার করেছে। বার্কিং, হ্যানবারিং অ্যান্ড রেডব্রিজ ইউনিভার্সিটি হসপিটালস এনএইচএস ট্রাস্ট স্বীকার করেছে যে শিশুটির জন্মের সময় একটি ভুল হয়েছিল, যার ফলে তার মস্তিষ্কে অক্সিজেন ও রক্ত প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। পরিবারের আইনজীবীরা হাইকোর্টে মামলা দায়ের করেন। তারা জানান যে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে বয়সী এই শিশুর সারা জীবনের জন্য বিশেষ যত্ন ও সার্বক্ষণিক তত্ত্বাবধান প্রয়োজন। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চলাফেরার সক্ষমতাও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেপুটি হাইকোর্ট বিচারক ক্রিস্টোফার কেনেডি অনুমোদিত আদেশ অনুযায়ী এনএইচএস ট্রাস্টকে প্রথমে এককালীন ৮ মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে। এরপর ১০ বছর ধরে প্রতি বছর ২,২৫,০০০ পাউন্ড করে এবং তার পরবর্তী সময় থেকে প্রতি বছর ৩,৩৫,০০০ পাউন্ড করে দিতে হবে। শিশুটির মা বলেন, তার মেয়ে বর্তমানে ভালোভাবে বেড়ে উঠছে, কিন্তু সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতা তিনি এখনো ভুলতে পারেননি। তিনি বলেন, ৭ বছর পরও যখন অন্য পরিবার ও তাদের শিশুদের ট্র্যাজেডি নিয়ে হাসপাতালটির নাম সংবাদ মাধ্যমে দেখি, তখন সেই স্মৃতি আমাকে গভীরভাবে নাড়া দেয়। এনএইচএস ট্রাস্টের প্রধান নার্স নিক কেইন শিশুটির পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলেন, তার প্রতি যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল তা যথেষ্ট ভালো ছিল না। তিনি বলেন যে ২০১৯ সালের এই ঘটনার পর আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছি এবং ব্যাপক পরিবর্তন এনেছি। বর্তমানে আমাদের মাতৃত্ব বিভাগ কেয়ার কোয়ালিটি কমিশনের মূল্যায়নে গুড রেটিং পেয়েছে। তার মতে উন্নয়নমূলক পদক্ষেপের মধ্যে রয়েছে তা আরও বেশি প্রসূতি বিশেষজ্ঞ ও ধাত্রী নিয়োগ, সিটিজি মনিটরিং বিষয়ে উন্নত প্রশিক্ষণ এবং সন্তান জন্মদানের সময় এড়ানো সম্ভব এমন ক্ষতিকর ঝুঁকি কমাতে জাতীয় কর্মসূচি অংশগ্রহণ। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় তারা ক্ষমা প্রার্থনা করেছে এবং এই ঘটনায় তারা শিক্ষা নিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ গুড রেটিংও পেয়েছে। এই ছিল আপডেট। পরবর্তী নিউজে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।